2016 অথবা 17 সালের কথা। তখন আমি একটা মেশিন লার্নিং বুট ক্যাম্পে সিয়াটলে গিয়েছিলাম। তো মেশিন লার্নিং বুট ক্যাম্পে তখন একটা ব্যাপারে আলাপ হচ্ছিল যে যদি যদি মেশিন বা এআই যদি সবকিছু করে, তাহলে ফাইনালি মানুষ আসলে কিভাবে কাজ করবে বা মানুষের কি হবে? মানুষের কাজ থাকবে অথবা মানুষের তাহলে কিভাবে মানুষ চলবে? তো তখন কিন্তু একটা কনসেপ্ট আমি তখন শুনে এসেছিলাম, সেটা হচ্ছে গিয়ে সর্বজনীন ন্যূনতম আয়। মানে সর্বজনীন ন্যূনতম আয় ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা একটা আহ, রাষ্ট্রীয় গ্যারান্টি। এটা একটা রাষ্ট্রীয় গ্যারান্টি যে আপনি যতই গরিব হন না কেন, আপনি যতই বড়লোক হন না কেন, আপনার চাকরি থাকুক অথবা চাকরি না থাকুক, কিন্তু রাষ্ট্র আপনাকে মাস শেষে একটা মিনিমাম গ্যারান্টি টাকা আপনাকে দেবে। এবং সেটার জন্য আমি যে আমার কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র বইটা যখন আমি লিখছিলাম, তখন আমার রিসার্চ বলছিল যে প্রায় 18,000 টাকা এরকম একটা পরিমাণ টাকা একজন মানুষের হয়তোবা লাগতে পারে টু লিভ এ ডিগনিফাইড লাইফ, ইন এ সেন্স যে যেটা মিনিমাম, একদম মিনিমাম 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 পর্যায়ের একটা টাকা। তো আসলে এটা আমরা ভাবি যে এটা আসলে হবে কি হবে না। আবার আমরা এটা চিন্তা করি যে আমাদের মতো দেশে এটা কি হবে কি হবে না। আসলে আপনি যদি দেখেন যে যেসব উন্নত কান্ট্রি বা উন্নত বিশ্ব অলরেডি কিন্তু সেই রাস্তায় হাঁটছে এই কারণে যে তাদের অনেক জায়গায় কিন্তু এডুকেশন ফ্রি, আমাদের মতো এডুকেশন ফ্রি। তাদের অনেক জায়গায় কিন্তু একদম হাউজিং ফ্রি। আবার অনেক জায়গায় আপনি দেখবেন যে তাদের হেলথ কেয়ার ফ্রি। এরকমভাবে কিন্তু তারা এইভাবেই কিন্তু যাচ্ছে যে আসলে একটা মানুষ, বিশেষ করে বাংলাদেশে যদি চিন্তা করেন যে বাংলাদেশে কিন্তু এরকম অনেক মানুষ আছেন যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে তাদেরকে চলতে হয়। তো তার মানে হচ্ছে কি তাদের প্রতিদিনের আয় দিয়ে তাকে প্রতিদিন তাকে চলতে হয়। তো হঠাৎ করে যদি উনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে কি হবে? তাহলে কিন্তু পরদিন উনার সন্তানকে কিন্তু উনি উনার ডাল ভাত খাওয়ানোটাই মুশকিল হয়ে যাবে। এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা বা এই যে একটা দারিদ্রতা বা এই যে একটা ছায়া, এই ছায়াটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষের কিন্তু নিত্যসঙ্গী। তো এইজন্য আমি মনে করি যে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের অনেক ইনডেক্সে আমরা অনেক এগিয়েছি। কিন্তু আমাদেরকে আসলে যেটা আমাদের সোশ্যাল সেফটি নেটের ব্যাপারে আমরা দেখছি যে সোশ্যাল সেফটি নেটে কিন্তু বাংলাদেশ বেশ ভালো কাজ করছে। আমাদের একটা বিশাল পরিমাণ টাকা কিন্তু সোশ্যাল সেফটি নেটে যায় বিভিন্ন ভাতায়। এটা কিন্তু অলরেডি বাংলাদেশে আছে। তো আমি মনে করি যে আমাদেরকে এখন সর্বজনীন ন্যূনতম ভাতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনিভার্সাল বেসিক ইনকাম, আমাদের এই ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে আমাদের চিন্তা শুরু করতে হবে। অ্যাট লিস্ট আমি বলব, সবার জন্য না হলেও আমি অ্যাট লিস্ট বলব যে যারা সুবিধা বঞ্চিত আছেন তাদেরকে কিন্তু এই সর্বজনীন ন্যূনতম ভাতায় আমরা আনতে পারি। এটাকে কিন্তু আমরা কখনো দান বলবো না। এটা একটা অধিকার। একটা দেশের নাগরিক হিসেবে আপনার মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার একটা টুল এই সর্বজনীন ন্যূনতম ভাতা। রাষ্ট্র যেহেতু আমার কাছ থেকে ট্যাক্স নেয়, বিদ্যুৎ বিল নেয়, মোবাইলের বিলের উপর ভ্যাট কাটে, তাহলে কিন্তু আমার বিপদের সময় রাষ্ট্রের কিন্তু দায় আছে আমার পাশে দাঁড়ানোর। এর মানে হচ্ছে গিয়ে সর্বজনীন ন্যূনতম ভাতা, এটা একটা এমন একটা সিস্টেম যেখানে প্রতিটা নাগরিক, ধনী অথবা গরিব, তারা নিয়মিত একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবে রাষ্ট্র থেকে। আর এটার জন্য কারো কাছে হাত পাততে হবে না, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, বা এটার জন্য আলাদা করে রাজনীতি করার কোনো দরকার পড়বে না। কারণ এটা একটা কাইন্ড অফ লাইক বেজ লাইন, মানে এই ভাতাটা সবার জন্য কিন্তু একটা বেজ লাইন তৈরি করে দেবে। আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এটা মানুষকে একটা ডিগনিটি দেবে। মানে মানুষকে ডিগনিটি দেবে এই কারণে যে না, মানুষ আসলে ভাববে যে না, এটা আসলে আমার অধিকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধরা যাক আপনার বাসায় যিনি বৃদ্ধ মা আছেন বা যার উপার্জন করার কোনো ক্ষমতা নেই, এবং যিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি, বা যিনি চাকরি বাজারে অন্যান্য আ মানুষের সাথে উনি
প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। তাদের জন্য মাস শেষে একটা একটা টাকা কিন্তু অনেক কিছু। আর এটাই হলে কিন্তু তাদের লাইফটা কিন্তু ইজি হয় যাতে তারা আরো উনার লাইফ নিয়ে এক্সপ্লোর করতে পারেন। আর যেটা আমি বললাম যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিন্তু এটা একটা বেসলাইন তৈরি করে দেয় যে না আমার ৳১৮,০০০ হচ্ছে গিয়ে একটা কাইন্ড অফ লাইক সবার জন্য একটা প্রাপ্য। এটা নিয়ে কিন্তু তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয় বা আত্মবিশ্বাস নিয়ে তারা কাজ করতে পারে। ছোট বিজনেস শুরু করতে পারেন। সন্তানের পড়ালেখা ম্যানেজ করতে পারেন। সবসময় আমি এটাকে বলি যে এটা একটা এম্পাওয়ারমেন্ট। এটা কখনোই আমি দয়া হিসাবে দেখি না। তবে এটা ঠিক যে অনেকে বলেন যে ভাতা দিলে মানুষ কাজ করবে না। তবে এই ভয়টা কিন্তু সত্যি হয়নি। কারণ অনেক দেশে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু হয়েছে, কাজ করেছে এবং দেখা গেছে যে এই ভাতা পেলে মানুষ অলস হয় না। বরং ঝুঁকি নিতে সাহস পায়। ঝুঁকি নিতে সাহস পায় এবং কাজটা বেছে নিতে পারে। তো আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই প্রয়োজন। এই কারণে যে আমাদের যারা দিনমজুর আছেন, যারা রিক্সা চালক আছেন, যারা গার্মেন্টসের শ্রমিক আছেন, যাদের প্রতিদিনের কাজের জন্য যদি কাজটা যদি না হয় তাহলে তাদের পুরো পরিবারটা হচ্ছে গিয়ে অনিশ্চয়তায় পড়ে যায়। তো সেখানে কিন্তু যেহেতু আবার প্রযুক্তি সবকিছু কাজকে অটোমেট করতে আ আ ফেলছে, তার মানে হচ্ছে গিয়ে অনেকে সামনে চাকরি হারাবেন। তো এইজন্য কিন্তু সর্বজনীন ন্যূনতম আয় একটা বড় সেক্টর বা বড় ফ্যাক্টর যে আমি মনে করি যে এই সেফটি নেটটা আমাদের প্রয়োজন। আর এটা ঠিক যে আমাদের যদি জাতীয় বাজেটের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে বড় প্রচুর ভর্তুকি যায় হচ্ছে গিয়ে বড় প্রকল্পে। তারপর হচ্ছে গিয়ে অনেক বড়লোকদের ট্যাক্স ছাড় পাওয়া যায়। তাদেরকে অনেক ব্যাংক ঋণ মওকুফ হয়। কিন্তু গরিবদের জন্য একটা বেসিক ইনকাম তো আসলে খুব একটা বরাদ্দ বড় না। আর এই যে আমি বারবার বলছি যে ডিগনিটি বা মর্যাদা এটা কিন্তু খুব দরকার এবং নিজের অধিকারের জন্য যাতে অন্য কারো হাতে পায়ে না ধরতে হয়। এই সর্বজনীন ন্যূনতম ভাতা দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আসলে একটা সিগন্যাল দিচ্ছে যে না একটা সম্মান দিচ্ছে যে তুমি এই রাষ্ট্রের নাগরিক। তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। এই জিনিসগুলো কিন্তু আমার জন্য খুব একটা বড় জিনিস। এইজন্যই কিন্তু আমি এই বইটা লিখেছি। এই বইটার মধ্যে কিন্তু কিভাবে একটা রাষ্ট্র মানবিক হতে পারে, কিভাবে একটা রাষ্ট্র নেক্সট লেভেল পৌঁছাতে পারে সেটাই কিন্তু আমি আসলে বলেছি। যে ভবিষ্যতে বাংলাদেশ যদি একটা সত্যি নাগরিক রাষ্ট্র নাগরিক সরি সত্যি একটা মানবিক রাষ্ট্র গড়তে চায় তাহলে কিন্তু এখন আমাদের প্রযুক্তি আছে, আমাদের ডেটাবেজ আছে, আমাদের ডিজিটাল পেমেন্ট আছে। সিস্টেম তৈরি করা কোনো ব্যাপার না। কারণ সোশ্যাল সেফটি নেটে কিন্তু অলরেডি এটা আছে। তো আমি মনে করব যে সর্বজনীন ন্যূনতম ভাতা এটা কিন্তু একটা ভাতার নাম না। এটা একটা রাষ্ট্রের সক্ষমতা। এটা একটা রাষ্ট্রের সক্ষমতা যে সে কতটা মানুষের পাশে দাঁড়াতে পারে। আর সেটাই হচ্ছে তার মাপকাঠি। আর এই দায় আমাদের সবার। আপনার, আমার, সবার।